থাকলে আর কিছু বলেন না। আমি আসলে ওই সময় যেটা করা দরকার আমার মনে হয়েছে আমি সেটাই করছি। একটা মানুষ বেঁচে থাকার জন্য লড়াই করে যাচ্ছে, আমি তার জন্য একটু চেষ্টা করলাম যে যদি বাঁচানো যায়। এখনও যেহেতু বেঁচে আছে, আমার কখনোই মনে হয়নি ও মারা যাবে। আমার সবসময় একটা বিশ্বাস ছিল ও বেঁচে আমার কাছে ফিরে আসবে। কারণ আমার অন্তর থেকেই মনে হতো যে ও মারা গেলে আমি টের পাবো। আমার ভিতর থেকেই এটা আসতো। আর আমি আল্লাহর কাছে সবসময় এইভাবেই দোয়া করতাম যে আল্লাহ ওর মৃত্যু সংবাদ আমাকে দিও না, তার 2 সেকেন্ড আগে হলেও আমাকে দুনিয়ার থেকে নিয়ে যেও। এই জন্য আমি ভাবতাম কি আমি যখন বেঁচে আছি ও বেঁচে ফিরবে। আমার ভিতরে থেকে এই বিশ্বাসটা আসতো। এটা অনেকে মনে করতো আমার পাগলামি কিংবা হয়তোবা আমি মানে হয়ে গেছি, কিন্তু আসলে এটা আমার মনের থেকে একটা বিশ্বাস আসতো। আর আমার মনে হতো কি আল্লাহর সাথে আমার সর্বক্ষণ একটা নেগোসিয়েশন চলতো, যেটা মানে আমি আপনাদেরকে বোঝায় বলতে পারবো না। এটা আমার নিজের আত্মবিশ্বাস থেকে আমি যা কিছু করছি, আমার মনে হয়েছে ও বেঁচে থাকার লড়াই করে যাচ্ছে। আর আমি আমার আমার বেঁচে থাকা পর্যন্ত আমি সর্বোচ্চ চেষ্টাটা করে যাব। আমি সেইভাবেই আর কি চেষ্টা করছি। এখানে পূজার ভূমিকাটা একটু অন্যরকম, আমারটা আরেকটু ভিন্ন। আমি আসলে তখন গ্রামে ছিলাম না, আমার বোনের কাছে ছিলাম আমি। আর আমার বোন, দুলাভাই, আমার বোনের ভাসুর, মানে আমাদের আত্মীয় স্বজন যারা আমাকে সবাই হেল্প করছে। আসলে ওই সময় আমার একার পক্ষে হয়তো বা সব কিছু করা সম্ভব ছিল না, কিন্তু ওরাও আমাকে মানে ওই সচিবালয়ে পর্যন্ত পৌঁছায় দেওয়া এইসব ব্যাপারে অনেকটা হেল্প করছে। তবে আমি মানে যুদ্ধটা চালাই যেতে চাইছি। অনেকে এক সময় যে থেমে গেছে সিডর হলো না, ওর পরপরই সিডর হলো। ওই সিডরের জন্য সাংবাদিকরাও আর তেমন এই বিষয়টা নিয়ে করতো না। কিন্তু আমার ভিতরে মনে হতো যে সাংবাদিক থেমে গেলেও আমার থামা চলবে না, আমাকে চালাই যেতে হবে, এই সমস্যাটার সমাধান আমাকেই করতে হবে। তখন আমি অফিসের পিছনে লেগে থাকলাম, আমি বাংলাদেশ সরকারের পিছনে লেগে থাকলাম। মানে আমি সর্বাত্মকভাবে যতটুকু সম্ভব আমার পক্ষ থেকে আমি চেষ্টা করছি। এবং আমার কাছে মনে হয়েছে ও না থাকলে আর কিছু বলেন না। আপনারা তো বুঝতেই পাচ্ছেন, আর সিনেমাটা যেহেতু দেখছেন কোন অবস্থার পর আসলে মানুষের দেয়ালে পিঠ ঠেকে গেলে মানুষের আর কিছু করার থাকে না। আমি ঘুমের মাঝেও মাঝে সাঝে ঘুমের ভিতরে স্বপ্ন দেখতাম, মনে হতো কি ওর নাই, তখন উঠেই কান্না শুরু করতাম। মনে হতো কি এটা কি আমার বাস্তব জীবন না আমার স্বপ্ন, ও যে আছে। আমি ও বসে বসে কাঁদতাম, ও বলতে এই যে আমি তোমার সামনেই আছি। আমার মনে হতো আবার হারাই, মানে একটা হারানোর যে আতঙ্ক ভয়, এটা আমার অনেক দিন ছিল। এটা থেকে আমার করতে আমার অনেকটা টাইম লাগছে। আর 3টে মাস আমি কোনোদিন ঘুমাইনি। সবচেয়ে বড় কথা, মানুষ বলে না যে 1 সপ্তাহ না ঘুমাইলে মানুষ মারা যায়। 3টে মাস আমি কিন্তু ঘুমাইনি, আমি সর্বক্ষণ জিকিরের মধ্যে থাকতাম। আল্লাহ আমাকে তবুও তো নিয়ে যায়নি, এখনও পর্যন্ত বেঁচে আছি। তা এটা সবই আল্লাহর রহমত। তার এই ফিরে আসা, আবার আমার সাথে জীবনযাপন করা, এটা সবই আল্লাহর রহমত।